আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা দিল ইরান। নতুন সর্বোচ্চ নেতার অবস্থা নিয়ে যা জানাল ইরান। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা দিল ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে তারা নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির একটি বিবৃতিতে এই চরম হুমকির কথা জানানো হয়েছে। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে শিশু হত্যাকারী অপরাধী হিসেবে আখ্যায়িত করে বলা হয়, এই অপরাধী যদি বেঁচে থাকে তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করা এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখব। নতুন সর্বোচ্চ নেতার অবস্থা নিয়ে যা জানাল ইরান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিকভাবে কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি। শনিবার এমএস নাও সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন। আগের দিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন তার বিশ্বাস মোজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তার অঙ্গহানি হয়েছে। এ বিষয়ে আরাগচ্চি বলেন, নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই। তিনি গতকাল তার বার্তা দিয়েছেন এবং তিনি নিজের দায়িত্ব পালন করে যাবেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি মধ্যপ্রাচ্যে অবস্থিত শত্রুদের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম ভাষণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ রাখার আভাস দেন তিনি। তিনি আরও হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল তার দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে নতুন নতুন ফ্রন্ট খুলে দেওয়া হবে। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান। মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানিয়েছে জাপান। দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এলডিপি নীতিনির্ধারণী প্রধান তাকায়ুকি কোবায়াশি এই পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান আইনি বাধাকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানসহ বিভিন্ন দেশটি তাদের নিজস্ব ট্যাঙ্কারগুলোর পাহারায় এগিয়ে আসার আহ্বান জানানোর পর জাপানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এল। জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকেতে দেওয়া এক সাক্ষাৎকারে কোবায়াশি জানান, বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলে নৌবাহিনী পাঠানো জাপানের জন্য অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা। লেবানন ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার 15 মার্চ ভোররাত থেকেই সীমান্তের বিভিন্ন পয়েন্টে এই হামলা চালানো হয় বলে গোষ্ঠীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েলের কফার ইউভাল বসতির উত্তরে অবস্থিত কাফ হিল সাইটে মোতায়েন করা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করেছে। এই হামলার কিছুক্ষণ পরই লেবাননের সীমান্ত সংলগ্ন শহর মেইস আল জাবালের ঠিক বিপরীতে অবস্থিত জিবিয়া পয়েন্টে অবস্থিত ইসরায়েলি সেনাদের ওপর কামান থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়।